বেকার বা যারা কিনা অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ফান্ড তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষকে নিজের ইচ্ছাটা নিজেকে পূরণ করতে হয়। যখন একটা মানুষের সামর্থ্য থাকে না, তখন সে তার ইচ্ছাও কিন্তু পূরণ করতে পারে না। অ্যাক্সিডেন্টলি কোনো একটা কারণে আমার হাতের থেকে ফোনটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যখন ফ্লোর থেকে আমি ফোনটা যখন তোলার পরে আমি দেখি যে আমার ক্যামেরার উপরে যেই গ্লাস থাকে, সেই গ্লাসটা মানে অরিজিনাল যে গ্লাসটা ক্যামেরার উপরে, সেই গ্লাসটা ফাইটা যায়। যখন আমি ভিডিওস বানাই যখন অনেকগুলো ভিডিও বানায় ফেলছি, 180 ভিডিও বানায় ফেলছে। একটা ক্যামেরা তো একজন ব্লগারের বা একজন ট্রাভেলারের বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্যামেরা কিন্তু একটা স্বপ্ন। এই যে সোজা দেখতেছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে কালিকাপুর ব্রিজে, মানে কালিকাপুর ব্রিজ হয়ে পাঞ্চার মধ্যে। আর এই হচ্ছে কাউন্সিল। আমি এখন কাউন্সিলে এসে দাঁড়াইলাম। এই রাস্তা সোজা চলে গেছে হচ্ছে কালুখালীতে। আচ্ছা ভাই, হরিণবাড়িয়ার চরে যদি যাই আমি, এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে না এদিক দিয়ে গেলে ভালো হবে? এই হরিণবাড়িয়ার চরে আমি বহুদিন হয়েছে যাই না। এই নেচার যারা ভালোবাসে, নেচার যারা পছন্দ করে, তারা কিন্তু চাইলেই আমার চ্যানেল দ্বারা হচ্ছে এই নেচারগুলো দেখতে পারে। তো আমার ইচ্ছা আছে বাংলাদেশের 64 জেলা আমার প্লে লিস্টে, আমার চ্যানেলের প্লে লিস্টে বাংলাদেশের 64 জেলার নাম থাকবে। আমি মানুষের ইচ্ছা পূরণ নিয়ে কাজ করতে চাই। এটা আমার কাছে কেন জানি মনে হয় যখন ভিডিওগুলো আরো বেশি ছড়াবে, তখন হবে কি যে আমার ভিডিও থেকে আর্ন শুরু হবে। আর ভিডিও থেকে আর্ন শুরু হলে সে আর্ন দিয়ে আমি মানুষের ইচ্ছা পূরণ করতে চাই ইনশাল্লাহ। আমার কাছে কেন জানি মনে হয় আমার সাবস্ক্রাইব হয়ে গেল, আমার ওয়াচ টাইমের জন্য কিছুদিন বসে থাকতে হবে। এই 4 মাসের মধ্যে যে কোনো উপায়ে, যে কোনো ভাবেই হোক, আমার হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশন অন করাইতে হবে। অন্য আপনারাই পারেন, যারা আমার ভিডিও দেখতেছেন, তারা হচ্ছে আমার ভিডিওগুলা মানুষের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে আরো 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 এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। হরিণবাড়িয়ার দিকে যাচ্ছি। হরিণবাড়িয়া হচ্ছে আমার এই কালুখালী এরিয়ার মধ্যে একটা পছন্দের চর বলা যায়, পদ্মার চর। ওই ইয়াকুব বাড়ি মোড়ে আর কত দূরে? আরো কত দূরে? 1 কিলোর মতো হবে। একটা মানুষের ইচ্ছে মানে কতটা তীব্র হইতে পারে, মানে এইটা আপনারা আমার ভিডিওস দেখলে হয়তো বুঝবেন। আমার কাছে মনে হয় যদি আমি কোনোদিন আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে পারি, আমার ফেসবুক পেজ থেকে আর্ন করতে পারি, তখন আমি হচ্ছে আমার একটা ফান্ড আলাদাভাবে করতে চাই বা রাখতে চাই। যে ফান্ড থাকবে হচ্ছে যারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, যারা কিনা দিন আনে দিন খায় বা যারা কিনা বেকার বা যারা কিনা অসহায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ফান্ড তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা ফান্ড তাদের জন্য তৈরি করা যায়, তাহলে ব্যাপারটা এরকম যে আমি যখন ট্রাভেল করতে বাইর হইলে আমি সেই ফান্ড থেকে আমি চাইলে আমি ট্রাভেল করা অবস্থায় আমি যদি মানে কারোর জন্য কিছু করতে পারি, সেটা আমার জন্য অনেক মানে আমাকে অনেক প্রশান্তি দিবে। প্রতিটা মানুষের না কিছু ছোট ছোট স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে, যে ইচ্ছাগুলা প্রত্যেকটা মানুষকে নিজের ইচ্ছাটা নিজেকে পূরণ করতে হয়। একটা মানুষের ইচ্ছা অন্য একটা মানুষের সে পূরণ করে দিবে, এটা আসলে ভাবা যায় না, এটা আসলে কল্পনা করা যায় না, এটা হয় না। তো সে কারণে বলতেছে এইটা যে ধরেন আজকে আমি আমার ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু আমি আমার কাজগুলো করতেছি। আমি বিভিন্ন গ্রামে যাচ্ছি, নেচারে যাচ্ছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি, প্লাস হচ্ছে ট্রাই করতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটাকে দাঁড় করানোর। আমার যখন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা যখন মনিটাইজেশন হবে, তখন হচ্ছে আমার এই চ্যানেল থেকে তখন হচ্ছে আমার আর্নটা শুরু হবে। আমি আমার চ্যানেল থেকে, আমার পেজ থেকে যখন অর্থ পাবো, তখন সেই অর্থটা থেকে কিছু অর্থ আমি হচ্ছে এই যে যাদের ইচ্ছে পূরণ হয় না, যারা ইচ্ছে পূরণ করতে পারে না, একটা মানুষের একটা ইচ্ছা থাকতে পারে, দেখা যাচ্ছে ইচ্ছাটা খুবই ছোট একটা ইচ্ছা, খুব বড় কোনো ইচ্ছা না, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার জন্য সেই মানুষটার হয়তো সেই সামর্থ্য নাই। সো যখন একটা মানুষের সামর্থ্য থাকে না, তখন সে তার ইচ্ছাও কিন্তু পূরণ করতে পারে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইচ্ছে পূরণ নামে আমি একটা ফান্ড তৈরি করব বা একটা ফান্ড থাকবে আমার। সেই ফান্ড থেকে আমি হচ্ছে মানে সেই ফান্ডে আমি অর্থ জমা রাখবো এবং সেই অর্থটা দিয়ে হচ্ছে আমি কিছু মানুষের
হ্যাঁ, যাদের কিনা কিছু ইচ্ছে পূরণ করার খুব শখ থাকে, খুব ইচ্ছে থাকে, সেই মানুষগুলোর ইচ্ছে পূরণে আমি চেষ্টা করব এগিয়ে যাওয়ার। আমি তাদের ইচ্ছে পূরণ নিয়ে কাজ করতে চাই। এটা আমার ব্যক্তিগতভাবে আমার একটা রিয়েলাইজেশন। কারণ আমার এই যে আমি যদি আপনাদেরকে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন আমি একজন ট্রাভেলার বা একজন ট্রাভেল ব্লগার। হ্যাঁ, তো আমি আজ 8 মাস ধরে আমি ভিডিওস বানাই যাচ্ছি আমার এই ফোন দিয়ে, এবং আমার এই ফোন দ্বারাই হচ্ছে আমি এডিট করি, আমার ফোন দ্বারা হচ্ছে আমি আপলোড দিই, আমার এই ফোন দ্বারা হচ্ছে আমি সব কিছু করি। হ্যাঁ, তো করতে গিয়ে মানে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। এই ফোন দ্বারা যেহেতু আমি আমার সব কার্যক্রম করি, সেক্ষেত্রে ফোনের প্রতি একটা প্রেশার যায়। হ্যাঁ, ফোনের প্রতি সেই প্রেশারটা মানে যাইতে যাইতে ফোনের যেই ভিডিওর ধারণের যেই কোয়ালিটি বা সেই কোয়ালিটিটা কিন্তু একটা সময় পর্যন্ত আর থাকে না। যেমন আমি প্রথমবার যখন আপনাদেরকে নিয়ে লালনের আখড়ায় যাই, সেই আখড়া থেকে আমি ব্যাক করার পরে আমি হচ্ছে কোনো একটা কারণে বা কোনো একটা মানে অ্যাক্সিডেন্টলি কোনো একটা কারণে আমার হাতের থেকে ফোনটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যখন ফ্লোর থেকে আমি ফোনটা যখন তোলার পরে আমি দেখি যে আমার ক্যামেরার উপরে যেই গ্লাস থাকে, সেই গ্লাসটা মানে অরিজিনাল যে গ্লাসটা ক্যামেরার উপরে, সেই গ্লাসটা ফাইটা যায়। এখন সেই গ্লাসটা যখন ফাইটা যাওয়ার পরে আমি ওই গ্লাসটা লাগানোর জন্য আমি মানে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যাই। দোকানে যাওয়ার পর হচ্ছে আমি গ্লাসটা চেঞ্জ করি, কিন্তু যেই গ্লাসটা আমার লাগাই দেওয়া হয় সেটা একটা ডুপ্লিকেট গ্লাস ছিল, যার কারণে হচ্ছে সেই গ্লাসটা 2-1 দিনও আমার হয়তো আমার ফোনের ওই গ্লাসের ওইখানে মানে ফিক্স থাকে নাই, খুলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে আমি আর গ্লাসই লাগাবো না। তো এইরকম খালি মানে আমার লেন্সের উপরে গ্লাস ছাড়া আমি বহু ভিডিও বানাইছি, এবং ভিডিও বানাইতে গ্লাস ছাড়া মানে ক্যামেরার গ্লাসটা ছাড়া ভিডিও বানাইতে এখন ক্যামেরার অবস্থা বাজে হয়ে গেছে, একটু ঘোলা হয়ে গেছে। এই রাস্তাটা কই গেছে? মাঠে। আচ্ছা। তো যেটা বলতেছিলাম, তো আমার ওই এখন ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। প্লাস হচ্ছে যখন আমি ভিডিওস বানাইতে যখন অনেকগুলো ভিডিও বানায় ফেলছি, 180 ভিডিও বানায় ফেলছি, 180 ভিডিও যখন হচ্ছে আমি আপলোড দিয়ে ফেলছি, তখন হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা কিনা আমার ভিডিও দেখে, তারা হচ্ছে আমাকে অনেকেই সাজেস্ট করছে যে ভাই আপনার হচ্ছে ফোনটা চেঞ্জ করে একটা ক্যামেরা নেন, ভিডিওর কোয়ালিটি আর একটু বাড়ান, তাহলে দেখবেন যে আপনার ভিডিও আরও এঙ্গেজ করবে আপনার অডিয়েন্সের সাথে, আপনি আরও আগায় যেতে পারবেন, আরও ফাস্ট আগাইতে পারবেন। তো আমি তখন মনে ভাবতেছি যে মানে তখন না, এটা আমি নিজেই মনে ভাবতেছি আর কি, বা ভাবতাম একটা টাইম পর্যন্ত, যে একটা ক্যামেরা তো একজন ব্লগারের বা একজন ট্রাভেলারের বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা ক্যামেরা কিন্তু একটা স্বপ্ন, ঠিক আছে? তো সে জায়গায় হচ্ছে এই যে স্বপ্ন বা এই ইচ্ছা পূরণটা মানে করতে হবে। আর এই ইচ্ছে পূরণটা তখন হবে যখন আমার কাছে অর্থ থাকবে। আমার কাছে তো কোনো অর্থ নাই, যার কারণে আমি ইচ্ছে পূরণ করতে পারতেছি না। একটু আগে যে আপনাদেরকে বলতেছিলাম ইচ্ছে পূরণের গল্প, যেমন আমার একটা ইচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার খুবই ইচ্ছে যে আমি একটা ক্যামেরা নিব, একটা অ্যাকশন ক্যামেরা নিব। অ্যাটলিস্ট আমার ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়ানো উচিত বলে আমারও মনে হচ্ছে, এটা আমার অডিয়েন্সদেরও মনে হচ্ছে। তো এখন আমার ইচ্ছে পূরণ করার জন্য তো আমার যেই ক্যামেরাটা কিনতে হবে, সেই ক্যামেরাটা কেনার অর্থ আমার কাছে নাই। এখন সেই অর্থটুকু যদি আমি কোনোভাবে জোগাড় করতে পারি, তাহলে কিন্তু আমি আমার ক্যামেরাটা কিনতে পারি। সেই ক্ষেত্রে আমার অর্থ বলতে এখন যে ইচ্ছে পূরণটা নিয়ে আমার কাজ করার ইচ্ছে, একটা ফান্ড ক্রিয়েট করার ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ ফান্ড হয়তো আমি আপনাদেরকে বললাম এত কিছু, যে সেই ফান্ড দ্বারা আমি মানুষের ইচ্ছে পূরণ করব। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি নিজেই আমার নিজের ইচ্ছে পূরণ করতে পারতেছি না, আমি নিজেই আমার ভিডিওর কোয়ালিটি বাড়াতে দিতে পারতেছি না, আমি এরকম নর্মাল ফুটেজ দিয়ে আমি আমার চ্যানেলে আমি আপলোড দিই, এরকম একটা সাধারণ একটা ফোন দিয়ে আমি শ্যুট করি। তো সেক্ষেত্রে আমার প্রথম যেটা, মানুষের ইচ্ছে পূরণ করার আগে আমার নিজের ইচ্ছে পূরণ করতে হবে। এটা আমার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এখন আমার ইচ্ছে পূরণ তখনই হবে যখন আমার চ্যানেল দাঁড়াবে, যখন আমার চ্যানেল থেকে
আর্নিং শুরু হবে, আমার পেজ থেকে আর্নিং শুরু হবে, তখন আমার ইচ্ছে পূরণ করা সহজ হয়ে যাবে। তো বলবো এই বিষয়ে একটু পরে, আপনাদেরকে যাই রাস্তাটা সম্পর্কে একটু বলি। এই যে সোজা দেখতেছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে কালিকাপুর ব্রিজে, মানে কালিকাপুর ব্রিজ হয়ে পাঞ্চার মধ্যে। আর এই হচ্ছে কাউন্সিল, আমি এখন কাউন্সিলে এসে দাঁড়াইলাম। এই রাস্তা সোজা চলে গেছে হচ্ছে কালুখালীতে, কালুখালী রাজবাড়ি সব সাইডে যেতে পারবেন। আর এই যে আমি এদিক দিয়ে আসছি, এদিক চলে গেলে যাইতে পারবেন পাংশাতে। তো আমি এখন পাংশাতে যাব না, এখন এই রাস্তাতে ঢুকবো না এদিক দিয়ে যাবো ভাবতেছি। এদিক দিয়ে গেলে আচ্ছা ভাই, হরিণবাড়িয়ার চরে যদি যাই আমি, এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে না এদিক দিয়ে গেলে ভালো হবে? এদিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে গেলে কিভাবে যাবো? আচ্ছা, এই রাস্তার মাথায় হচ্ছে ইয়াকুবের মোড়, আর ওই মোড় থেকে হচ্ছে ডাইনে যাব না, যাব সোজা সোজা যাইয়ে ওই এই সাইডে উত্তর সাইডে একটা পথ আছে সোজা। আচ্ছা, সোজা গিয়ে বামে আরেকটা পথ আছে, তারপর একটা বাজার পড়বে। হরিণবাড়িয়া বাজার যাবেন, এই ওই যে রাস্তার মাথায় ইয়াকুবের মোড়, ইয়াকুবের মোড় সোজা সোজা একটা পথ আছে, যাই দেখবেন একই রাস্তা, রাইস মিল আছে, রাইস মিল সোজা যাইয়ে একদম সোজা একদম উত্তর সাইডে। রাইস মিল তো চলে গেছে কালুখালীর দিকে। আচ্ছা, আরেকটা মিল আছে, বুঝছি। এই রাস্তার মাথায় যা কালুখালীর দিকে না যা সোজা নেমে যেতে হবে, সোজা নেমে যেতে হবে। সোজা নামার পরে বামে যেতে হবে, আবার বামে গেলেই হরিণবাড়িয়ার চর এলাকা পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা ওই পর্যন্ত, ওই ইয়াকুবের মোড় পর্যন্ত এটা কয় কিলো হইতে পারে? 2 কিলো, 1.5 কিলো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো না না, এমন দিয়ে না, এমন দিয়ে এই রাস্তাতে সোজা যদি যাই, হরিণবাড়িয়া এদিক দিয়ে গেলে তো সুইচ গেট, এদিক দিয়ে গেলে তো গৌতমপুর সুইচ গেট। আমি এখন হচ্ছে কথাবার্তা শেষ করে আগাচ্ছি। আগে আমি যে রাস্তাটাতে যাচ্ছি, সোজা গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটার পরে হরিণবাড়িয়ার চর যাওয়ার আগেই হচ্ছে একটা, মানে কালুখালী আর হচ্ছে মাঝখানে একটা পড়বে আর কি, একটা মোচড় পড়বে। সেই মোচড় দিয়ে ডাইনে বামে না যা সোজা চলে যেতে হবে। সোজা গেলেই হচ্ছে হরিণবাড়িয়ার চর। আর এই হরিণবাড়িয়ার চরে আমি বহুদিন হয়েছে যাই না। মনে আছে আপনাদেরকে নিয়ে একবার পদ্মার চরে গেছিলাম, পদ্মার চর। পদ্মায় যে আমি হচ্ছে পদ্মা নদীর পাড়ে ভিডিও বানায় আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই পদ্মা হচ্ছে হরিণবাড়িয়ার চরের আগে যেই গৌতমপুর সুইচ গেট এরিয়া, সেই এরিয়াতে হচ্ছে আমি ঘুরে ঘুরে ভিডিও বানাইছিলাম। কিন্তু আজকে আমার কেন জানি মনে হচ্ছে হরিণবাড়িয়ার চরের দিকে যাওয়ার ইচ্ছা করতেছে আর কি, যেহেতু হাতে টাইম আছে। তো সেক্ষেত্রে হরিণবাড়িয়ার চরের দিকে যাই কিনা দেখবেন, আমি আগাইতে থাকি। তারপরে আর সামনে গেলে একটা এই পাংশার মানে কালুখালীর মধ্যে একটা মানে বড় সড়ো একটা মানে পার্কের মধ্যে একটা জায়গা করছে। জায়গাটার নাম হচ্ছে স্বপ্নবিলাস। আমরা আর কিছু দূর গেলেই স্বপ্নবিলাসটা দেখতে পারবো। স্বপ্নবিলাসের মধ্যে আমি ঢুকবো না, আমি হচ্ছে সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করবো। স্বপ্নবিলাসে এখন যাওয়ার মতো ইচ্ছা বা সময় এখন আমার নাই। আমার কাছে যেটা মনে হইতেছে, স্নান থাকতে থাকতে আমি যদি সম্ভব হয় আমার ওই পরিচিত এরিয়াটাতে যাওয়ার। তো যাই হোক, আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, দেখেন মানে এই যে গ্রামের যেই একটা ব্যাপার, মানে অসাধারণ। মানে এই জায়গাগুলা মানে শহরের মানুষরা চাইলেও, মানে অনেকেই আছে চাইলেও এই জায়গাগুলোতে আসতে পারে না, চাইলেও গ্রামে যেতে পারে না, এত ব্যস্ত থাকে বা এত ব্যস্ততা থাকে। তো সে ব্যস্ততা হচ্ছে পার করে সময় বের করে এই গ্রামগুলোতে আসতে হয়, গ্রামগুলো ঘুরতে হয়। কিন্তু আমি কেন আপনাদেরকে এই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাই, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে
এই নেচার যারা ভালোবাসে, নেচার যারা পছন্দ করে, তারা কিন্তু চাইলেই আমার চ্যানেল দ্বারা হচ্ছে এই নেচারগুলো দেখতে পারে, এই জায়গাগুলো দেখতে পারে চাইলেই। তো আমার ইচ্ছা আছে বাংলাদেশের 64 জেলা আমার প্লে লিস্টে, আমার চ্যানেলের প্লে লিস্টে বাংলাদেশের 64 জেলার নাম থাকবে। আর ওই প্লে লিস্টে ঢুকলেই বাংলাদেশের মানে স্পেসিফিক যে জেলা আপনারা দেখতে চাইবেন সেই জেলার প্লে লিস্ট ক্লিক করলেই হচ্ছে সেই জেলার ভিডিওস পাওয়া যাবেন। এটা আমার একটা ইচ্ছা আর কি, ইনশাল্লাহ ইচ্ছা পূরণ হবে। এরকম ইচ্ছা অনেকগুলো, যেটা বলতেছিলাম আস্তে আস্তে, এই যে আমি মানুষের ইচ্ছা পূরণ নিয়ে কাজ করতে চাই। এটা আমার কাছে কেন জানি মনে হয়, মানুষের যেদিন আমি ভরপুর টাকা ইনকাম করব, আমার কাছে যেদিন ইনকাম হবে, যেদিন আমি এই যে আপনাদেরকে এই যে এত কষ্ট করে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আপনাদেরকে এই যে ভিলেজগুলো দেখাই, এই যে এই জায়গাগুলো দেখাই, এত সুন্দর সুন্দর নেচার দেখানোর চেষ্টা করি, এগুলা যখন আপনারা দেখা শুরু করবেন বা আরও বেশি অডিয়েন্স হবে আমার, আরও যখন ভিডিওগুলো আরও বেশি ছড়াবে, হ্যাঁ, তখন হবে কি যে আমার ভিডিও থেকে আর্ন শুরু হবে। আর ভিডিও থেকে আর্ন শুরু হলে সে আর্ন দিয়ে আমি মানুষের ইচ্ছা পূরণ করতে চাই ইনশাল্লাহ। এখন পয়েন্ট হইতেছে মানুষের ইচ্ছা পূরণ করার আগে আমার ইচ্ছা পূরণ করতে হবে। এখন আমার প্রথম না, আমার এখন আমার একটাই ইচ্ছা, মানে এই ইচ্ছাটা হচ্ছে আমার একটা ক্যামেরা। আমার এখন একটা অ্যাকশন ক্যামেরা খুবই দরকার হয়ে দাঁড়াইছে। আমি যদি এখন আমার একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারি, তাহলে দেখা যাবে যে আমার ভিডিওর কোয়ালিটি আরও বেটার হবে। তখন আমার ভিডিওস আমি আরও অডিয়েন্সের সাথে আরও বেশি এঙ্গেজ করতে পারবো। এটা আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। লাস্ট 1 বছরে আপনি যখন ভিডিও বানাইতে আপনি লাস্ট 1 বছরে যখন আপনার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, তখন হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হবে, দেন আপনার আর্ন শুরু হবে আপনার। আর এই সেই স্বপ্নবিলাস, যে স্বপ্নবিলাসের কথা আপনাদেরকে বললাম মাত্র। আমি এখন স্বপ্নবিলাসে ঢুকবো না, আমি এখন স্বপ্নবিলাসে না ঢুকে আমি চলে যাচ্ছি। এই রাস্তাটা ছিল সোজা, তো এখন হচ্ছে রাস্তার কাজ চলতেছে। যেটা বলতেছিলাম, তো 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন পূরণ হবে, তখন চ্যানেলের হচ্ছে মনিটাইজেশন অন হবে। এখন চ্যানেলের মনিটাইজেশন অন হইতে আমার 1000 সাবস্ক্রাইব, এই যে এখন ভিডিও বানাচ্ছি, এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে 1977। তার মানে আমার সাবস্ক্রাইব দরকার হয় হচ্ছে কত, 23টা। আর 23টা সাবস্ক্রাইবের দরকার। আর ওয়াচ টাইম মোটামুটি আরও ভালোই দরকার, ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি আমার। তো এখন আমার কাছে কেন জানি মনে হয় আমার সাবস্ক্রাইব হয়ে গেল, আমার ওয়াচ টাইমের জন্য কিছুদিন বসে থাকতে হবে। তো কিছুদিন বসে থাকতে হবে বলতে গেলে কি, প্রায় ভালোই সময় বসে থাকতে হবে, কারণ আমার ওয়াচ টাইম এখন অনেক বাকি। তো আমি চাইবো আপনারা যারা আমার ভিডিওস দেখতেছেন, তারা যে যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করেন। এক্ষেত্রে আমার এগিয়ে যেতে সুবিধা হবে। আমি আরও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে গ্রো করতে পারবো, আরও তাড়াতাড়ি আমার মনিটাইজেশন অন হওয়ার কাছে চলে যেতে পারবো। সো আমার এখন খুব দরকার। আর এটা 1 বছরের মধ্যে হইতে হয়, মানে 12 মাসের মধ্যে, লাস্ট 12 মাসের মধ্যে। আমার অলরেডি 8 মাস পার, হাতে আর আছে 4 মাস। এখন এই 4 মাসের মধ্যে যে কোনো উপায়ে, যে কোনোভাবেই হোক, আমার হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশন অন করাইতে হবে, আমার পেজের মনিটাইজেশন অন করাইতে হবে। নাহলে আমি যে এতদিন ধরে যে কাজগুলো করছি, এই যে কাজ করে যে ওয়াচ টাইমগুলো আমি নিছি, এগুলো আমার লস হয়ে যাবে, এগুলো সব কাইটা নিয়ে যাবে। তো যার জন্য আপনারাই পারেন, যারা আমার ভিডিও দেখতেছেন, তারা হচ্ছে আমার ভিডিওগুলো মানুষের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আমার ইচ্ছে পূরণের জায়গাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল দেখে থাকলে, আর পেজে দেখে থাকলে ফলো করেন। আর অন্যদিকে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যদি ভিডিওস অনেক ভালো লাগে তাহলে শেয়ার করেন ফ্রেন্ডসদের সাথে, সবার সাথে, তাহলে আমি আগে যেতে পারি। তো যাই হোক,
অনেক কিছু বলে ফেলছি এবং বলতে হয়, বলা উচিত বলে আমি মনে করি। কারণ আপনি যখন মানে এক একজন মানে কন্টেন্ট ক্রিয়েটরের এক একটা ইচ্ছা থাকে, এক এক রকম স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নগুলো পূরণ তাকেই করতে হয়। তো সেই জায়গায় আমার স্বপ্নগুলো পূরণ আমাকেই করতে হবে, অন্য কেউ এসে আমার স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে না তো, তাই না? রাইট। সো আমার স্বপ্ন পূরণের জন্য আমাকে কাজ করতে হবে। আপনারা এই জায়গাটা দেখেন, এই রাস্তার বিভিন্ন সাইডে এরকম কাটা দেখা যাচ্ছে। রাস্তার কাজের জন্য এই জায়গাগুলোতে হয়তো ব্রিজ হবে বা রাস্তাও হইতে পারে, ব্রিজই হবে, ব্রিজ হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে সোজা হাঁটতে হাঁটতে কালুখালীর মধ্যে দিয়ে, কালুখালীর মধ্যে যাচ্ছি, এক কথায় হরিণবাড়িয়ার দিকে যাচ্ছি। হরিণবাড়িয়া হচ্ছে আমার এই কালুখালী এরিয়ার মধ্যে একটা পছন্দের চর বলা যায়, পদ্মার চর। আর হরিণবাড়িয়ার চরে গেলে বা সেই এলাকায় গেলে আমার পরিচিত মানুষজনের দেখা মিলবে, সেটা আপনাদেরকে মানে সাথে নিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো আপাতত অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে। আমি দেখছেন আমি চরচিলকা থেকে আমার ভিডিও বানানো শুরু হয়েছে। আমি এখনো পর্যন্ত যে একটা টেক শুরু করছি, সেই একটা টেকেই আমার ভিডিও আছে। আমি এই টেকটা এখনো কাট করিনি। আমার এই মুহূর্তে ভিডিওর ডিউরেশন হচ্ছে 46 মিনিট 22 সেকেন্ড। ভিডিও চলতেছে নন স্টপ, কোনো কাট করা চলবে না। তো আমার ইচ্ছে পূরণ ফান্ড কবে হবে আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে পূরণগুলো করার জন্য আমি আমার পরিশ্রম করে যাচ্ছি, প্রচুর পরিশ্রম করে যাচ্ছি। এই যে গ্রামগুলো দেখতেছেন, এই রাস্তার ডানে আর বামে অসাধারণ অসাধারণ কিছু গ্রাম দেখা যায়। এই যে সোজা মাঠ, এগুলো হচ্ছে মাঠ, মাঠের মধ্যে চলে যাওয়া যায়। ও তীব্র রোদ, ভিডিওস দেখা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে, আর এই ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে ফেলেন। আর অন্যদিকে যদি বলি সেটা হচ্ছে শেয়ার করতে পারেন। আমি এর আগে পর্যন্ত আমি কখনো কাউকে বলিনি আমার ভিডিও শেয়ার দিতে, আমি আজকে বলতেছি আমার ভিডিও শেয়ার দিতে। কারণ আমার ভিডিও যদি শেয়ার দেন তাহলে আমার রিচটা বাড়বে, আমার এঙ্গেজটা বাড়বে, এক্ষেত্রে আমার এগিয়ে যেতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, কাকার সাথে একটু কথা বলবো নাকি? না থাক, কাকা আপনার বাড়ি এই গ্রামে? এই গ্রামে আপনার বাড়ি? কোন জায়গায় আপনার বাসা? হ্যাঁ, পুকুর ডাইনে ওখানেই। আচ্ছা, আর এই যে এই রাস্তার মাথায় যে একটা মোড় আছে, কি মোড় জানি কয়? ইয়াকুববাড়ি মোড়। ওই ইয়াকুববাড়ি মোড় আর কত দূরে? আরো কত দূরে? 1 কিলোর মতো হবে। 1 কিলো হলে আমি ইয়াকুবের মোড় পাই যাবো। আর ইয়াকুবের মোড় থেকে আমি সোজা গেলে হরিণবাড়িয়ার চর পাবো। সোজা যে আবার বামে যেতে হবে, গেলে হরিণবাড়িয়ার চর। ঠিক আছে, ওই কালো ওই একটা বাজার পড়ে না, হরিণবাড়িয়ার চরে যাওয়ার একটা বাজার পড়ে না, ওই বাজারটার নাম কি? হরিণবাড়িয়া হাট। আর ওই হাট পার হয়ে আমি ভিতরের দিক চলে গেলে একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলের মাঠে অনেক বড় একটা বট গাছ আছে। তাহলে এদিকেই না? আচ্ছা, তাহলে আমার আইডিয়া ঠিক আছে। আমি কাকা হচ্ছে ভিডিও বানাই, গ্রামে গঞ্জে ঘুরি, এই মনে করেন গ্রামগঞ্জ দেখাই, প্রকৃতি দেখাই সুন্দর, এই মানুষজনের সাথে কথা বলি, এই আর কি, এর বাইরে আর কিছু না। স্কুল আছে, হাসপাতাল আছে, এটা জানো? না না, আমি ওটা চিনি না। আমার লাগবে হচ্ছে ওই যেটা বললাম,
একটা স্কুল আছে, প্রাইমারি স্কুলের মাঝখানে হচ্ছে বিশাল বড় একটা বট গাছ, ওই স্কুলের পাড়টা লাগবে। এখন ওই স্কুলের পাড়ে যাইতে হলে হ্যাঁ আগে গেলেই পাই যাবো না, পাই যাবো না। আচ্ছা, তাও মোট মাঠ কত 3-4 মাইল হবে না? 3-4 মাইল। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো দেখলেন কাকার সঙ্গে কথা বললাম, কথা বলে আমি এখনো আরো বহু দূর যাইতে হবে। হ্যাঁ, যে রাস্তা আপনারা হয়তো বলতে পারেন যে ভাই রাস্তায় একটা ভ্যানের বা একটা রিক্সায় একটা কিছুতে উঠা আপনি চাইলে তো যাইতে পারেন। দেখেন আমি ভ্যানেও উঠতে চাই না, রিক্সায় উঠতে চাই না, কোনো যানবাহনে উঠতে চাই না, তবে হ্যাঁ অ্যাডভেঞ্চারের জন্য আমি কারো কাছে লিফট চাইতে পারি। আর আমি লিফট তখনই চাইবো যখন হচ্ছে আমি খুবই ক্লান্ত থাকবো, আমাকে মানে আমি আর পারবো না হাঁটতে, আমি আর পারছি না যখন, তখন যা দেখা যাবে যে আমি কারো কাছে লিফট নিয়ে তখন আগায় যাবো আর কি। তো ওটা সেরকম। তো আপাতত হেঁটেই যেতে চাই একেবারে হরিণবাড়িয়ার চর পর্যন্ত, এর বাইরে এখন আর মানে অন্য কোনো যানবাহনে ওঠার ইচ্ছা নেই। আর ভাল লাগতো যদি এখন হচ্ছে আমি এই রাস্তা বাদে যদি আমি কোনো অফ রোড দিয়ে যেতাম, মানে কোনো গ্রামের মধ্যে দিয়ে যেতে পারতাম, তাহলে আরও বেশি ভাল লাগতো। কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে রাস্তা ধরেই যেতে হবে। কিছু ব্যাপারের সাহসিকতা খুব দরকার হয় আপনার। যেমন ধরেন আপনি এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ভিডিও বানাইতেছি, ক্যামেরার সামনে কথা বলতেছি, মানুষজনের সঙ্গে কথা বলতেছি, এই জিনিসগুলোর জন্য সাহস দরকার। এগুলো সাহস ছাড়া হয় না। কিছু মানুষ থাকবে যারা হয়তো আমি এই যে যেটা করতেছি এতটুকুই করতে পারবে না, আবার কিছু মানুষ থাকবে যারা সাহস অনেক বেশি, যারা কিনা সব বাধা অতিক্রম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে বা হেঁটে বেড়াচ্ছে। তো আমার সেই জায়গায় সেই সাহসিকতা অর্জন হয়ে গেছে। এখন আপাতত দরকার হচ্ছে নেক্সট লেভেলের যেই প্ল্যান, মানে এখন আপাতত দরকার হচ্ছে আমার যে পরবর্তী যে প্ল্যান, পরবর্তী যে ইচ্ছে, সেগুলো পূরণ করার জন্য সাহস। এখন সেই সাহস আমি অর্জন করতেছি এবং আমার সেই সাহস অর্জন হচ্ছে। এখন আমি হয়তো সে প্ল্যানও করতে পারি, দেখা যাবে যে কালকেও হয়তো আমি এরকম কালকে করে চিন্তা করতে করতে আমার এই যে ইচ্ছে পূরণের যে ব্যাপারটা, এই ইচ্ছে পূরণের ব্যাপারটা মানে নিজের মধ্যেই থেকে যাচ্ছে, হচ্ছে না আর কি। আর এর ক্ষেত্রে আমি খুব একটা আপসেট নই, আমি চেষ্টাটা চালাই যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে একটা মানুষের ইচ্ছে মানে কতটা তীব্র হইতে পারে, মানে এইটা আপনারা আমার ভিডিওস দেখলে হয়তো বুঝবেন। আমার ইচ্ছাগুলো নিয়ে আমি যেভাবে আগায় যাচ্ছি, একের পর এক ভিডিও বানায় যাচ্ছি, মানে এত সুন্দর খোলা মাঠ, এইটা আমার ভিডিও ছাড়া আপনারা দেখতে পারবেন না। আমার ভিডিও দিয়ে আছে, এই দেখা যাচ্ছে ভুট্টা খুলা রোদে দিয়ে রাখছে যে দূরে। রাস্তা কম না, আরো প্রচুর রাস্তা। আর একজন কাকা আসতেছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, মানে খুব একটা মানুষজন দেখা যায় না, দেখা যাচ্ছে এরকম না। এখন কেন জানি ইচ্ছা করতেছে পদ্মা নদীর পাড়ে যাই, পদ্মা নদীর পাড়ে যে একটু বসি, আপনাদেরকে পদ্মা নদী দেখাই। তো আমি যেই জায়গার উদ্দেশ্যে এখন হাঁটতেছি, সেদিক দিয়ে হাঁটতে থাকলেই পদ্মা নদী দেখা যাবে খুব শীঘ্রই। সামনেই হচ্ছে, যদিও খুব একটা কাছে এরকম না, অনেকখানি দূরে, অনেকখানি পথ আমাকে হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই হচ্ছে আমি পেয়ে যাব
সেই হরিণবাড়িয়ার চর যেখানে যাইতে চাই। আর এই যে পুকুরটা, একটু আগে যে কাকার সাথে কথা বললাম, কাকা বলল যে সামনে গেলে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেই আমার বাড়ি। এই সেই পুকুর, যে পুকুর দেখতেছেন। যাই হোক, পুকুরটা কিন্তু সুন্দর। পুকুরের পানি ভালো আছে কিনা জানি না, কিন্তু দেখা যাচ্ছে অলরেডি একজন চাচা গোসল করতেছে। চাচা না নানার বয়সী একজন নানা গোসল করতেছে। এখানে একটা রাস্তা দেখা যেতেছে, মেঠো পথ। রাস্তা দিয়ে হাঁটলে গ্রামের মধ্যে যাবে না। ওই যে সোজা দেখা যাচ্ছে সেই মোড়, যেই মোড়ে আমাকে যেতে হবে, সেই মোড়টা সোজা। আর আমি এখন এখান থেকে সোজা যে ভ্যানটা দেখা যাচ্ছে, সেই ভ্যানের কাছে গিয়ে দাঁড়াবো। দাঁড়া হচ্ছে পানি খাবো, খুব পানি পিপাসা লাগছে। আর আমার কাছে পানি আছে, আমাকে পানি খেতে হবে। আর ইদানিং এই লাস্ট কয়েকদিন ধরে এত গরম পড়তেছে সারা বাংলাদেশে, যে এই গরম কেউ সহ্য করতে পারতেছে না। যেমন আমি নিজেই চিন্তা করেন, আজকে দুপুরবেলা হাঁটতে হাঁটতে, এই যে গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, গরম কিন্তু আমারও লাগতেছে। হ্যাঁ, গরম লাগতেছে, অস্থির লাগতেছে। যদিও অনেকখানি রাস্তা অলরেডি হাঁটছি, হাঁটার ফলে আমার পায়ে হালকা ব্যথা অনুভব করতেছি, কিন্তু খুব একটা যে ক্লান্ত এরকম না। আমি বহু জায়গায় ট্রেকিং করছি। এরকম আমাদের এই রাজবাড়ী জেলার মানে বাই পাংশার আশেপাশে বহু ভিলেজে আমি গেছি। আপনারা এর আগে আমার ভিডিওতে দেখছেন। তো যারা পাংশা থেকে দেখতেছেন বা রাজবাড়ি থেকে দেখতেছেন, তাদেরকে বলবো আমার ভিডিওসগুলো শেয়ার করবেন। কারো যদি কোনো এলাকায় পেঁচা যায় আমি, বা কারো যদি কোনো এলাকায় আমি ভিডিও করতে করতে পৌঁছায় যাই, তাহলে বলবো অবশ্যই আমার ভিডিও শেয়ার দিবেন। এটা আমি আপনাদেরকে বলবো। প্রত্যেকটা ইউটিউবার যখন সে তার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাইতে থাকে, আর এই ভিডিও বানানো এক ধরনের নেশায় পরিণত হয়। আবার কিছু মানুষ আছে আপনাদের এই ভিডিও দেখা বলবে পাগল হয়ে গেছো, পাগলামি করতেছে, বা এই পাগলামি করার কোনো মানে নেই। কিন্তু পাগলামি হইলেও দিন শেষে যখন সাকসেস চলে আসবে, তখন যে মানুষগুলো আপনাকে বলতো পাগলামি করছো বা পাগল হয়ে গেছো, সে মানুষগুলোই একটা সময় গিয়ে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং বলবে যে তুমি ঠিক ছিলা। এটা হচ্ছে এরকম। পাগলামি করতে হবে, প্রচুর পাগলামি করতে হবে। পাগলামি না করলে সাকসেস হওয়া যায় না, আর সাকসেস হতে হলে পাগলামি করতে হবে। আর সাকসেস হওয়ার যদি ইচ্ছা না থাকে, একদম সাধারণভাবে জীবনযাপন করতে চাও, তাহলে সব কিছু ছেঁড়া ছুড়া দেওয়া রিক্সা চালাও, ভ্যান চালাও, আর নাহলে হচ্ছে বাদাম বেচো বা কিছু একটা করো, সাদা সিধা হয়ে যাবে। কোনো কাজই ছোট না, আমি কোনো কাজকে ছোট করে দেখিও না। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু বিষয় থাকে, কিছু নিশ থাকে, চিন্তাভাবনা থাকে, সেই টার্গেটের বাইরে যাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের টার্গেট থাকে, গোল থাকে, হ্যাঁ, প্ল্যান থাকে, স্বপ্ন থাকে। তো ঠিক সেম আমার কিছু স্বপ্ন আছে, কিছু গোল আছে, কিছু লক্ষ্য আছে, সেই জায়গাগুলো আমাকে পৌঁছাইতে হবে যেমনি হোক। যার কারণে আমার পাগলামি আমার কাছে আমার মতো, আমার পাগলামি আমি এনজয় করি, আমি ভালোবাসি আমাকে। সো যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো প্রচুর পাগলামি করতে হবে জীবনে। পাগলামি ছাড়া
মানে কোনো মানে নেই। পাগলামি করবেন, দেখবেন যে নিজে ভালো থাকতে পারবেন, নিজের জন্য পাগলামি করতে হবে। আমি প্রায় ওই যে মোড়টার কথা বলছে ওই মোড়ে চলে আসছি, ওই মোড় থেকে সোজা নামবো আর কি।